নিজেকে যত প্রকারের হারাম কাজ আছে সকল প্রকারের হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, চিন্তাগত হারাম থেকে, কথার মধ্যে যে হারাম আছে সেখান থেকে, এবং আকীদা বিশ্বাসের মধ্যে যত হারাম বিশ্বাস আছে, শিরিক আছে, কুফর আছে, মুনাফিকি আছে, নাস্তিক্যবাদ আছে, আরও যত রকমের হারাম আছে, এই সব হারাম থেকে নিজের বিশ্বাসকে পরিচ্ছন্ন পবিত্র রাখা। নিজের কথা, নবীজি বলছেন ওয়াল ইয়াকুবুন্নাসা ফিন্নারে আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে মুখের উপরে উপর করে জাহান্নামে ফেলে দিবে তাদের মুখের বাছ বিচারহীন কথাগুলো। যেই ব্যক্তি, নবীজি বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা কথা বর্জন করলো না, একটা মিথ্যা অবাস্তব অসত্য কর্ম বর্জন করলো না, তাহলে তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। খামাখাই সে পানাহার বর্জন করে রোজার দিনে সে কষ্ট করলো, কিন্তু এই রোজা থেকে কোনো সুফল সে লাভ করবে না। অতএব তার বক্তব্যের মধ্যে যাতে কোনো দিন কোনো মিথ্যা না আসে রোজা অবস্থায়, এবং তার কর্মের মধ্যেও যাতে কোনো অসত্য কর্ম, কোনো বেদা, কোনো কুফরি কাজ, এমন কোনো কাজ যেটার সাথে সত্যতা নেই, কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেটা মিথ্যাচার, মিথ্যা কাজ, এই ধরনের কোনো কাজে সে নিজেকে লিপ্ত করবে না। এইভাবেই নিজের রোজাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হেফাজত করতে হবে। আসলে রোজা হেফাজত না করলে কিন্তু এই রোজা দিয়ে আমরা উপকৃত হতে পারবো না।